হরিকথার মধ্যে গল্পের মাধ্যমে যে উপলব্ধি আমাদের মধ্যে আমরা পেয়েছি, এইগুলো বলা হয় সাধু সঙ্গ। একান্ত করা প্রয়োজন আছে। সবাই বসুন চুপচাপ করে। যারা বাইরে থেকে আসছেন চুপচাপ বসে যাবেন, কোনো কথা বলবেন না। তো আমরা ধন্যবাদ জানাই যুগল কৃষ্ণ প্রভুকে এতক্ষণ আমাদের সাধু সঙ্গ সম্বন্ধে, হরিনাম সম্বন্ধে উৎসাহিত করালেন। স্বাগত জানাই পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু, যিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমাদের হাতে খুব সময় কম। পদ্মনেত্র প্রভু তিনি তার শিক্ষা জীবন সমাপ্ত করে আজ থেকে 37-38-40 বছরের কাছে সিধা মায়াপুরে ইস্কনের হেডকোয়ার্টার প্রধান একটি প্রচার বিভাগ, নামহট্ট বিভাগ, সেই নামহট্ট বিভাগে তিনি যুক্ত হন। প্রথম থেকে এই কৃষ্ণ ভাবনামৃত নামহট্ট প্রচারে তিনি নিযুক্ত আছেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বর্তমান আচার্যবৃন্দের অন্যতম জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয় বাজাগা স্বামী গুরুদেবের কাছ থেকে তিনি হরিনাম ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ পূর্বক প্রথমে কলকাতা, তারপরে পশ্চিমবাংলা, বাংলাদেশ, দুবাই, লন্ডন, সমগ্র ভারতবর্ষ সহ তিনি এই নামহট্ট প্রচারে নিযুক্ত আছেন। তিনি আমাদের এই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তিনি হলেন কো রিজিওনাল ডাইরেক্টর নামহট্টের। সেই সঙ্গে তিনি আগামীতে যে দোল পূর্ণিমায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নামহট্ট থেকে হয়ে থাকে, দুই দলে বিভক্ত হয়ে সেই নামহট্ট পরিক্রমার তিনি হলেন ম্যানেজার। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে পূর্ণরূপে তিনি সহায়তা করেন। তাঁদের তত্ত্বাবধানে প্রায় নামহট্টে 6-7 হাজার ভক্ত পরিক্রমা করে থাকেন। এবং সেই সঙ্গে তিনি একজন কবি, প্রতিদিন কিছু কবিতা রচনা করেন। গোপাল গোবিন্দ গুরুদেব সম্বন্ধে ওনার কবিতার 2টি খণ্ড বই প্রকাশিত হয়েছে, অনেকের কাছে আছে, যাদের কাছে নেই সংগ্রহ করবেন। এবং সেই কবিতাগুলিও ইতিমধ্যে আমাদের নামহট্টের কিছু দাহক তাঁরাও সেই গানগুলি প্রকাশ করেছেন। তার মধ্যে একটা গান প্রায় জায়গা আমরাও মাঝে মাঝে দেখাই সিনেমাতে। হ্যাঁ, গুরুদেব কি ওই গানটা? ওই গুরুদেব পতিত পাবা, এই গানটা বর্তমানে একটা ভক্ত গিয়েছে। আমরা মাঝে মাঝে হ্যাঁ মাতাজিও গান এখন আমি গাই প্রচুর। আচ্ছা ঠিক আছে, যারা যারা মাতাজি খুব আছেন আর নাচতে হবে তার তুমি একা গাইতে। আচ্ছা, ওই বস্ত্র, নতুন বস্ত্র। আচ্ছা, মাতাজি প্রভুকে বস্ত্র দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। আচ্ছা, গানটা পরে এখন একটা শান্ত পরিবেশ আছে, আপনি হরিকথা বলে না, তারপর উনি লাস্ট গানটা রেডি করে রাখো। হ্যাঁ, যারা যারা গাই। আমি আর বেশি কিছু সময় না নিয়ে প্রভুকে অনুরোধ জানাব ওনার হরিকথা শুরু করা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আসলে শিডিউল অনুসারে সুভাষ গ্রামে ছিল প্রোগ্রাম, ওখানে গিয়েছিলাম। ওখানে ভাবলাম তাড়াতাড়ি শেষ করে মাতাজি, আমি জিজ্ঞাসা করলাম আজকে কোথায় প্রোগ্রাম, তখন বলছে মাতাজির বাড়িতে। তখন কথা মনে পড়লো যে উনি অনেকবার অনুরোধ করেছেন, তা সেই জন্য আমি ভাবলাম ওখানে প্রোগ্রামটা একটু ছোট শর্ট করে দিয়ে আমি লেকচার দিয়েছি, পাণ্ডবপ্রভু গান গেয়েছেন, তারপরে আবার
আর একটু কিছু টাইম আছে, সেটা গিরিরাজ প্রভু আছেন, ওনাকে দিয়ে চলে আসলাম। তা আমি ভাবলাম, আমি জিজ্ঞাসা করলাম কত ডিস্টেন্স, দেখছে বেশি ডিস্টেন্স না, এমনি 18 মিনিট ম্যাপে দেখাচ্ছে, সেই অনুসারে চলে আসলাম। সেই জন্য ভাবলাম ওনারা একটু দুঃখিত হলো, কারণ ওর প্রসাদ রান্না করেছিল। তাই বললাম প্রসাদ পেতে গেলে ওখানে ভক্তদের দর্শন পাবো না, তা সেই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। এখানকারও কিছু ভক্ত আবার শুনেছে যে ওখানে আমি যাব, এখান থেকে আবার ওখানে গিয়েছে, বলছে যদি জানতাম যে ওখানে যাবেন তাহলে আর এত দূরে আসতাম না। যা হোক, গোবিন্দের যেটা ইচ্ছা, কার কখন কোথায় দুপুরের প্রসাদ, সে তো আমরা বলি কপালে যেখানে লেখা আছে সেখানে হবে। এখানে আমি তো সকাল থেকে ভাবিনি, কিন্তু ওখানে এসে ভাবলাম যে মনে হয় প্রসাদটা এখানে আছে। তা আমার ভাগ্য যে আমি আপনাদের দর্শন লাভ করার সৌভাগ্য পাচ্ছি। যদিও ভাবলাম যে ওখানে অনেক ভক্ত আছে, যুগল প্রভু আছে, সুরসেন প্রভু আছে, তবু ভাবলাম যত হরিকথার না সুযোগ হয়, একটু দর্শন পাওয়ার তো সুযোগ হবে। তা ভাবলাম কাছে, এখান থেকে বেশি দূরে, একই রাস্তা, একদম সুভাষ গ্রাম থেকে গাড়ি করে একদম সোজা রাস্তা, রাস্তায় জ্যাম নেই। তো যাক, গোবিন্দের ইচ্ছায় এখানে পৌঁছাতে পেরেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দিয়েছেন। আর তো এতক্ষণ সুরসেন প্রভু বলেছেন, যুগল প্রভু বলেছেন, আর কি আমি বলবো এত করে? বলুন বলুন, শুনবো। আমি ভাবছি এমনি প্রসাদ খেতে এসছি। ঠিক আছে, এখন খেতে গেলে তো কিছু বলতে হবে, না একটু খেতে দেবে না? দেবে, বলে খেতে গেলে কিছু বলতে হবে, কাজ না করে যে খেতে চায় সে হবে না, সেই জন্য যাক একটু বলতে হবে। তা প্রথমে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ ওং বিষ্ণুপদায় কৃষ্ণভ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণভ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাই আমরা একটু আগে ছিলাম সুভাষ গ্রাম, এখন আমরা আছি কালিকাপুর, দক্ষিণ চৈশনা। এখানে মাতাজির নাম হচ্ছে কি জন্য, পদ্মা যশোমতী দেবী মাতাজি। উনি প্রতি বছর এই প্রোগ্রামের আয়োজন করেন। গত বছর এসেছিলাম, তার আগে
ও তার আগের বছর, গত বছর আসতে পারিনি তাহলে। তাই এবছর আমার আসার সৌভাগ্য হয়েছে। আমাদের দুপুরে প্রোগ্রাম ছিল সুভাষ গ্রাম লিস্ট অনুসারে, সেখানেও প্রোগ্রাম করে ভজন কীর্তন হলো, 1 ঘন্টা প্রায় পাঠ দিলাম। তারপরে ভাবলাম এখানে আসি, তা এখানে আমরা কালিকাপুরে পৌঁছে গেছি। ইতিপূর্বে অনুষ্ঠানে ভজন কীর্তন হয়েছে, নগর সংকীর্তন তো হয়েছে। পূজ্যপাল সুরসেন প্রভু হরি কথা বলেছেন, যুগল প্রভু, এনারা দুইজনই আমার অগ্রজ, আমার সিনিয়র গুরু ভ্রাতা। যখন আমি নামহট্টে এসেছি এনাদের দেখেছি, তখন যুগল প্রভু মনে হয় প্রচারক ছিলেন এই দিকের, আর সুরসেন প্রভুর সঙ্গে সঙ্গ লাভ হয়েছিল নর্থ বেঙ্গলে গৌরাঙ্গ প্রেম মহারাজের সঙ্গে গাড়িতে করে। জগৎপ্রিয় আপনিও ছিলেন মনে হয়, আমি ছিলাম, আমরা। তা সুরসেন প্রভুর অনেক বড় শিখা ছিল, এখনো আছে, এখনো আছে, একদম মাতাজিদের মতন একদম। তখন আর একটু মোটা, এখন একটু সরু হয়েছে, এরকম আছে। আগে একদম মোটা ছিল, আমি দেখে অবাক হয়ে যেতাম। আর ওই রাধা মাধবের সামনে এ মাথা থেকে ও মাথা কীর্তন করতেন। এখন জানি না, ওই রকম কীর্তন দেখি না, হয়তোবা এখন লোকজন বেশি বনে হয়তো একদম রাধা মাধবের কাছ থেকে প্রভুপাদের পর্যন্ত দৌড়োদৌড়ি করে। এখন এরকম দেখা যায় না, হয় মাঝে মাঝে কিছু, কিন্তু এইরকম দৌড়ে। আর তখন ভক্ত সংখ্যাও মন্দিরে কম থাকতো, ফাঁকা থাকতো। এখন বেড়া অনেক কিছু দিতে হয়। হ্যাঁ, তা ওইসব দৃশ্য এখনো মনে ভাসে। তা প্রভুদের কৃপায় আমি নামহট্টে আছি, সেবা করছি। তা এতক্ষণ ওনারা দুইজনই হরি কথা বলেছেন। লাস্টে অল্প একটু সময়, আমি মনে হয় প্রসাদের টাইম হয়ে যাবে না তাড়াতাড়ি, তা আমি কিছুক্ষণ একটু ভগবানের কথা বলবো। শুরু করার প্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করছেন, সবার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। তা আপনারা শুনছিলেন, যদি কেউ কি বলে নকল সাধুও হয় তাহলে তার কত ফল, আর তাহলে প্রকৃত সাধু হলে কত ফল। কেউ যদি সাধুর অভিনয় করে তাহলেই তাদের কত লাভ হয়, তার আর ডাকাতি করতে হয় না, এত কিছু লাভ হয়। তো ভক্তগণ, আমরা দেখেছি ভগবানের ভক্ত যারা, তাদের কোনো কিছু অভাব থাকে না। আসলে অভাব হয় কিসে? স্বভাবে। স্বভাব যদি ভালো থাকে তাহলে কারো কখনো অভাব হবে না। এই জগতের মানুষের অনেক কিছু আছে, সাধুদের হয়তো কিছু নেই, কিন্তু সাধুরা আনন্দিত। আর লোকের অনেক কিছু থাকা সত্ত্বেও তারা আনন্দিত নয়। কেন?
একজন বৈরাগ্য শতকম লিখেছেন। বেতালের সঙ্গে আরেকজন ছিলেন কিনা, বেতাল পঞ্চক কার সঙ্গে? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যের বড় ভাই, তিনি বৈরাগ্য শতকম লিখেছেন। তাতে লিখেছেন, এ রাজা সেও ভিখারি। কেন? তার সব আছে, কিন্তু তারা আরো চায়, তাদের ভিতর চাহিদা আছে, এটা চাই সেটা চাই, তাই তারাও ভিখারি। আর প্রকৃত সাধু যে, সে হচ্ছে ধনী, তার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। আমি কালকে গার্ডেন ডিসে আলোচনা করছিলাম দুপুরের ভাগবত পাঠে। ভক্তিটা কখন শুরু হয়? ভক্তিটা শুরু হয় যখন আমরা একটা স্টেজ প্রাপ্ত হই, যেখানে কোনো কিছু চাওয়ার ইচ্ছা থাকে না, আর কিছু হারিয়ে গেছে তার জন্য কোনো অনুশোচনা থাকে না। সেই স্টেজ থেকে ভক্তিটা শুরু হয়। তাকে বলা হয় ব্রহ্মভূত স্টেজ। কোন স্টেজ? ব্রহ্মভূত। গীতাতে কৃষ্ণ বলেছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। কেউ যখন এই ব্রহ্মভূত স্টেজ প্রাপ্ত হয়, তার আত্মাটা সম্পূর্ণ প্রসন্ন হয়। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি। কোনো অনুশোচনা নেই, কিছু হারিয়ে গেছে তার জন্য কোনো অনুশোচনা নেই, আর কিছু পাওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা নেই। মত ভক্তি লভাতে পরম। সেই ব্যক্তি আমার ভক্তি লাভ করে। তা দেখুন ভক্তগণ, ভক্তি লাভের একটা স্টেজ আছে। একটু আগে দুপুরে আমি আলোচনা করছিলাম, জগতের মানুষ কত অভাগা বলতে হবে। সুন্দর জগতে এসেছে, সাধু সঙ্গ লাভ করার সুযোগ আছে, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে এত মত্ত হয়ে আছে, সাধুর কাছে যায় না, হরিনাম করে না। আর তারা মনে করে আমরা খুব আনন্দে আছি, কিন্তু আনন্দে নয়। শুকরও মনে করে আমি খুব আনন্দে আছি, বলে কি না? শুকরকে যদি কাঁঠালি কলা, দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো গাছ পাকা কাঁঠালি কলা পাওয়া যায়। কাঁঠালি কলা যদি গাছ পাকা হবে আর পুরো পেকে যাবে, তাহলে এত মিষ্টি। আর ওই কাঁঠালি কলা, ওই কলাকে আবার যদি আপনি মধুতে চুবিয়ে ওই কলাটা শুকরকে দেবেন, ও খাবে না। খাবে? বলবে এ খাবো না, টাটকা টাটকা বিষটা খাবো। তাই মানুষ বুঝতে পারে না আসল আনন্দটা কোথায়। এই জড় জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে, বিশেষ করে সত্যি কথা বলতে গিয়ে এই জগতের আনন্দ, বেস্ট আনন্দ যেটাকে মনে করে মৈথুন আনন্দ। স্ত্রী পুরুষের সঙ্গতে তারা আনন্দ পায়। আর সেই আনন্দকে কেন্দ্র করে ঘর বাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ওই তুচ্ছ। কিন্তু ভাগবতে ওই আনন্দকে কি বলা হয়েছে? জন্মৈথুন আদি গৃহ মেদি সুখম হি তুচ্ছ। তুচ্ছ মৈথুন সুখকে তুচ্ছ বলা হয়েছে। ছিল প্রভুপাদ বলছেন, এই মৈথুন সুখের আকর্ষণে সারা পৃথিবী চলছে। গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছুর মূল হচ্ছে ওই মৈথুন সুখ। ছিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, বড় বড় অট্টালিকা দেখে বলছেন, এত বড় বড় অট্টালিকা বলো তো কেন? বলছে লোকেরা থাকবে বলে। বলে না, মৈথুন সুখ পাওয়ার জন্যই সব কিছু, মূল একটাই। কিন্তু ভাগবতে যাকে বলছে ঋষভদেব, তার পুত্র 100 পুত্রকে বলছেন, হে পুত্রগণ, এই মনুষ্য জীবন কুকুরের বিড়ালের মতন ভোগ করার জন্য নয়। তপোদিব্যম, মনুষ্য দেহটা হচ্ছে তপস্যা করার জন্য, ভজন করার জন্য, পরমার্থ লাভ করার জন্য মনুষ্য জীবন।
কিন্তু মানুষ সেটা বোঝে না। আমি দুপুরে বলছিলাম ভেড়া দল